ওয়েলকাম বন্ধুরা, WPSSC আপার প্রাইমারি নিয়ে এই মুহূর্তের একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট। কি রয়েছে আপডেটটি জানতে অবশ্যই ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, দিলেই কিন্তু পুরো বিষয়টি আপনারা জানতে পারবেন। যারা চাকরি প্রার্থী রয়েছেন অবশ্যই কিন্তু তাদের জন্য এটি একটি খুবই সুখবর যে পুজোর আগেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হবে উচ্চ প্রাথমিকে, এবং আদালতের যে নির্দেশ সেই নির্দেশ মেনে আগামী সপ্তাহেই হয়তো উচ্চ প্রাথমিকের মেধা তালিকা প্রকাশ করতে পারে স্কুল সার্ভিস কমিশন। এবং এই তথ্যটি কিন্তু চেয়ারম্যান এসএসসির যিনি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি কিন্তু ইতিমধ্যে জানিয়েছেন, সেটা আমরা প্রত্যেকেই জানি। সেক্ষেত্রে পুজোর আগেই কিন্তু কাউন্সেলিং শুরু হবে এবং যাদের কাউন্সেলিং হবে তাদের সুপারিশপত্রও দেওয়া হবে বলে জানিয়েছে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। গতকালই কিন্তু এই তথ্য তিনি জানিয়েছেন এবং দীর্ঘ শুনানির পর 28শে আগস্ট কলকাতা হাইকোর্ট কিন্তু ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে যে উচ্চ প্রাথমিকের যে মেধা তালিকা তাতে 12,589 জনের পাশাপাশি নিয়োগ প্রক্রিয়া থেকে যে বাদ দিয়ে দেওয়া হয়েছিল 1463 জন, তাদেরকে নিয়েই অর্থাৎ তাদেরকে যুক্ত করেই কিন্তু নতুন করে আবার তালিকা প্রকাশ করতে চলেছেন। এবং সেই কলকাতা হাইকোর্ট কিন্তু তাদেরকে একটা 4 সপ্তাহের টাইম দিয়েছে। তো এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন যে গত 28শে আগস্ট কলকাতা হাইকোর্টের যে নির্দেশ সেই নির্দেশের 1 মাসের মধ্যেই কিন্তু পূর্ণাঙ্গ যে তালিকা সেটা কিন্তু বা প্যানেল যেটা সেটা কিন্তু তারা প্রকাশ করতে হবে এবং তারপরে 1 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তো তারা আশা করছেন যে হাইকোর্টের যে সময় বেঁধে দিয়েছেন তো সেই 1 মাসের আগেই কিন্তু প্যানেল প্রকাশ করতে পারবেন এবং সেক্ষেত্রে সুপারিশপত্র যে দেওয়া তার কাজও কিন্তু খুব তাড়াতাড়ি শুরু করতে পারবেন। এবং সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন যে কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী নতুন করে যে প্যানেল তৈরি করা হচ্ছে সুপারিশপত্র দেওয়ার সময়ই কিন্তু স্কুল বাছাইয়ের কাজও হয়ে যাবে, এমনটা কিন্তু তিনি বলেছেন। এবং গত বছর নভেম্বরে যে কাউন্সেলিং হয়েছিল সেই কাউন্সেলিং বাদ হবে বলে জানা যাচ্ছে এসএসসির সূত্রে। এবং এসএসসি জানিয়েছে যে সুপারিশপত্র দেওয়ার পরে স্কুলের যে ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগ হবে এবং এসএসসির কর্তারা জানিয়েছেন একদিনে কিন্তু কম বেশি 300 জনের কাউন্সেলিংও যদি হয় সেখানে মেধা তালিকায় থাকা প্রায় 14,000-এর যে কাউন্সেলিং সেটা শেষ হতে কিন্তু অনেকটাই সময় লাগবে। তাই পুজোর আগেই কিন্তু কাউন্সেলিং শুরু করে দিতে চাইছে এসএসসি। তো এটা একটা দুর্দান্ত খুশির খবর চাকরি প্রার্থীদের জন্য। এটাই ছিল আজকের একটি খুব গুরুত্বপূর্ণ আপডেট। তো এই ধরনের বিভিন্ন আপডেট পেতে, বিভিন্ন নিয়োগের বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ।